বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কালকে আমি কলার ভর্তা করেছিলাম এবং আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে মোটা করে কলার খোসা কাটা দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন। কি ভাবছেন, কলার খোসা ফেলে দিব? মোটেই না, কলার খোসা দিয়েও একটা ভর্তা বানাবো। আসলে আমি আগে থেকে একটু এমন খোসা টোসা কিচ্ছু ফেলি না, সব কিছু দিয়ে ভর্তা বানাই ফেলি। আর এখন তো জিনিসপত্রের যে দাম বেড়েছে, কি খাবো আর কি ফেলবো বলেন। কলার খোসা হয়তো অনেকেই খেয়েছেন, তবে যারা খাননি তাদের কাছে মনে হতে পারে কেমন লাগবে না লাগবে। তো তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি ভর্তা লাভার হয়ে থাকেন অবশ্যই এই ভর্তাটা ট্রাই করবেন। বিশ্বাস করেন, এভাবে ভর্তা বানালে কেউ বুঝতেই পারবে না যে কিসের ভর্তা খাচ্ছে। সরিষার তেলে সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। 2-1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা কলা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং সামান্য একটু হলুদ। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর কলা সেদ্ধ হতে কিন্তু খুব একটা পানির প্রয়োজন হয় না, কাঁচা কলা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন, কলাগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই কলা ভাজিটাকে ঠান্ডা করে নিতে হবে। কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়েছি এবং তেল হালকা গরম করে নেওয়ার পর কেটে রাখা কলার খোসাগুলো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সেই সাথে অল্প পরিমাণে চিংড়ি মাছ, স্বাদমতো লবণ এবং অল্প পরিমাণে হলুদ দিয়ে নিচ্ছি। ব্যাস, এই ভর্তার জন্য আর কোনো মশলাই দিতে হবে না। এবার অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু কলার খোসা দিয়ে ভর্তা না করে ভাজিও খেতে পারেন। গরম গরম ভাতের সাথে সেটাও কিন্তু দারুণ মজার লাগে। এবার কলা ভর্তাটা ডলে নিতে হবে। দেখুন, আমি একটা ছোট্ট রসুনের কোয়া নিয়েছি এবং সামান্য লবণ দিয়ে ডলে নিচ্ছি। সাথে মরিচগুলোও ডলে নিচ্ছি। তবে ভর্তা মাখানোর আগে আমি কিছুটা কলা ভাজি উঠিয়ে রাখছি, যেন আমার বাচ্চাটাও খেতে পারে। এবার দিতে হবে ইচ্ছা মতো সরিষার তেল, মানে যে যতটুকু পছন্দ করেন। আমি বরাবরই ভর্তা আইটেমে তেলটা একটু বেশি পছন্দ করি। কলার খোসা যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি বেটে ভর্তা করব। তবে এই কাজটা কিন্তু আপনারা ব্লেন্ডার মেশিনেও করে নিতে পারেন। ব্লেন্ডার মেশিন ধোয়ার ভয়ে এই পাটাতে বেটে নেওয়ায় আমার কাছে বেশি সহজ লাগে। তবে এই খোসা ভর্তাটা কিন্তু আমি একদম মিহি করে করিনি। এই দেখেন, ভর্তা বাটাবাটি শেষ হওয়ার পরে পাটা মুছে একদম পরিষ্কার করে ফেলেছি। এটুকু দিয়ে তো এক লোকমা ভাত খাওয়া যাবে, নাকি বলেন? নষ্ট করবো কেন বলেন? এবার এখান থেকেও কিছুটা উঠিয়ে রাখছি। আলহামদুলিল্লাহ, এই ভাজি আর ভর্তা কিন্তু বাবু খালি মুখে অর্ধেকটা খেয়ে ফেলেছে। এবার খোসা ভর্তাটা মেখে নেবার পালা। আমি ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করছি এবং সেই সাথে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। আবারও দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। এবার পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে ভর্তাটা মেখে নিতে হবে। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন, তবে কাঁচামরিচ কুচি দিয়ে করলে ফ্লেভারটা কিন্তু অন্যরকম ভালো লাগে। এই যে দেখেন, কলার খোসা ভর্তা এবং কলার ভর্তা কিন্তু প্রায় সমান সমান। এখন বলেন তো, কলার খোসা ফেলে দিয়ে লাভ হচ্ছে কি?